তুমি স্বপ্নে। সম্প্রতি নেট দুনিয়ায় শাকিব খানের একটা পিক নিয়ে তুমুল সমালোচনা। দু একদিন আগে লিলি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে শাকিব লিলির একটা অ্যাডভাইস করে। এক পর্যায়ে তাকে দেখা যায় তামিল স্টাইলে সিক্স প্যাক লুকে হেঁটে আসছে এই তারকা। এ নিয়ে এখন তুমুল আলোচনা সমালোচনা নেট দুনিয়ায় একদল সুশীল সমাজ আছে যারা উৎপেতে বসে থাকে কখন কিভাবে শাকিবকে অপমান করতে পারে। আমি একটা জিনিস কিছুতেই বুঝি না, একই জিনিস যেটা বলিউডেও হচ্ছে কিন্তু সেটা বাংলাদেশে হলে সমস্যা, বাংলাদেশে হলে সেটা নিয়ে তুমুল সমালোচনা হতে হয়। কেন রে ভাই? নকল সিক্স প্যাক কি শুধু শাকিব খান এই প্রথমেই করছে, নাকি এর আগে বলিউডে কোনো তারকারাও সেটা করে রাখছে? অবশ্যই ইউজ করছে। শাহরুখ খান, সালমান খান তারাও নকল বিএফএক্স সিক্স প্যাক ইউজ করছে, কিন্তু তাদের বেলায় কোনো সমালোচনা হয় নাই, উল্টে প্রশংসা পেয়েছে। তবে বাংলাদেশের বেলায় ব্যতিক্রম কেন? হ্যাঁ, আমি এটা বলবো যে আপনার ভালোটাকে ভালো বলুন আর খারাপটাকে খারাপ। আমরা বাঙালিরা খুবই অদ্ভুত, আমরা কি করি নিজেরাই জানি না। নিজের দেশের কাজে দুর্নাম করে অন্যের দেশের কাজকে এগিয়ে নিয়ে যাই, এটাই আমরা, কিছু বলার নাই। শাকিব খান ভালোর দিকে এগোচ্ছে, সেটা কিছু লোক মেনে নিতে পারছে না। আমি বলি কি, আপনারা রুচির ট্যাবলেট খান, আপনাদের রুচিতে সমস্যা আছে। অ্যাকচুয়ালি এই কথাগুলো বলতে চাইনি, তা বলতে হলো। আমি এটাই কিছুতে বুঝতে পারি না যে বাইরের দেশে হলে সেটা নিয়ে কোনো সমালোচনা হয় না, কিন্তু একই জিনিস একই কাজ যখন বাংলাদেশে হয় সেটার সমালোচনা হবেই হবে। আর সেখানে শাকিব খান হলে তো কোনো কথাই নেই, সমালোচনা হতেই হবে। সবশেষ আমি কোনো একটা কথা বলি, রাখি আল্লাহ মারুফ, শাকিব খান তুফানের গতিতে বাংলা ইন্ডাস্ট্রিকে ও শাকিব খান তার নিজেকে অনেক উচ্চ লেভেলে নিয়ে যাবে, সেটার প্রমাণ আসছে এই ঈদে। তুফান আসছে ইতিহাস তৈরি করতে, জাস্ট ওয়াইট। আরেকটা কথা বলি, এই তুফানে শাকিব খানকে ভিন্ন এক ভয়ঙ্কর লুকে দেখে, ওরা চেঞ্জিং একটা সিনেমা দেখে শাকিবের হ্যাটার্স যারা আছে তারাও শাকিবের ভক্তে কনভার্ট হয়ে যাবা আশা করি। এটা বলে রাখলাম, শুভকামনা তোমাদের। থ্যাংকস ফর ওয়াচিং। লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশেই থাকবেন। ধন্যবাদ।